জানতে পারোনি উড়ে যায়, তুমি চিনতে পারোনি কি করে বলবো তো কি যে চায়। তো হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং বেঙ্গলি সেট গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো তোমরা কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম খুব সুন্দর করে দেখিয়ে দেবো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটাতে চলে যাবে। তো তোমার যদি না থেকে থাকে তাহলে ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে দেখো এখানে সেক ইফেক্ট প্রজেক্ট আর এই যে বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাকে। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে আমি তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে থাকবে। আর ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটা ঠিক এইভাবে সব কিছু কমপ্লিটলিভাবে অ্যাড করা আছে। আর বাকি যেসব মেটেরিয়ালগুলো তোমরা অল মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে দেখো এইখানে তোমাদের কিচ্ছু করতে হবে না, সেম টু সেম একই থাকতে দিতে হবে। নেক্সট যেখানে এখানে দেখো একটা দিতে হবে, এখানে দেখো নিচের দিকে যাবে। তো এখানে তোমরা লিরিক্স পেয়ে যাবে। তো এই লিরিক্সগুলোতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে তোমরা লিরিক্স এডিট করতে পারো। আর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে। ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গাটা থেকে সাইজটা সিলেক্ট করে নেবে, আর এই জায়গাটা থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তাহলে তোমাদের লিরিক্স এডিট হয়ে যাবে। নেক্সট তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড কীভাবে করবে, এই বিটটাতে চলে আসবে, আর আসার পরে এখানে প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, তারপর নিজের পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নেবে। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে, আর 2 নম্বরে এসে ফটোটাকে এইভাবে 90তে স্ক্রল করে নেবে। তারপরে 1 নম্বরটাতে চলে আসবে এখানে, আর ফটোটাকে এই সাইডে ঠিক নিজের সুবিধা মতো বসিয়ে নেবে। তারপরে ফটোটাকে টাচ করবে, আর একদম শেষ পর্যন্ত নিয়ে আসবে, এই জায়গাটাতে টাচ করে দেবে, আর এভাবে এই ফাঁকা জায়গাটাতে হোল্ড করে নিয়ে ফটোটাকে একদম নিচে নিয়ে আসবে, ঠিক এই ফটোটার উপরে। আর তারপরে ফটোটাকে টাচ করবে লাস্টেরটাকে, নিচেরটাকে যেটা অ্যাড করাই ছিল। তারপর ইফেক্টে টাচ করবে, 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। আর যে ফটোটা আমরা অ্যাড করলাম ওই ফটোটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডট, আর পেস্ট ইফেক্ট করে দেবে। তো দেখো এইভাবে ফটোটা অ্যাড হয়ে গেল। আর নিচের ফটোটা আমরা ডিলিট করে দেবো, যেটা আমরা আগে অ্যাড করা ছিল। তো এইভাবে হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদের পরের যে ফটোটা আছে এই ফটোটাতে আমাদেরকে এডিট করতে হবে। কীভাবে অ্যাড করবো তা দেখতে হবে। তো এখানে আমাদের কী করতে হবে, দেখো এই যে গ্রুপ অ্যান্ড মার্কস 1 আছে ওটাতে টাচ করবে। সরি ফ্রেন্ডস, ওটাতে নেই, এখানে দেখো আমাদের আছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ফ্রেন্ডস দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের প্রথমে দেখো কী কী করতে হবে, কী কী করতে হবে না হবে সব আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই যে গ্রুপ অ্যান্ড মার্কস 1 আছে, দেখো এখানে এই জায়গাটাতে এই যে গ্রুপ অ্যান্ড মার্কস 1 ওটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে, আর তারপরে এইভাবে ফটোটি পেয়ে যাবে। তো এখানে তোমাদের প্লাস আইকনে টাচ করতে হবে, আর মিডিয়াতে টাচ করতে হবে। তারপর তোমাদের ফটো সিলেক্ট করে নিতে হবে, আমি ফটোটা সিলেক্ট করলাম। আর মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করতে হবে, আর এখানে 2 নম্বরটাতে টাচ করে এটাকে আবার 90 করে নিতে হবে। তারপর 1 নম্বরে গিয়ে এইখানে গিয়ে এই পুটকিটি যেমন না থাকে এরকমভাবে ছাড়িয়ে এটাকে এই জায়গাটাতে নিয়ে যাবে, আর ফটোটাকে টাচ করে শেষ পর্যন্ত নিয়ে আসবে এই জায়গাটাতে টাচ করে। তারপর ফটোটাকে হোল্ড করে নিয়ে এইভাবে এই দুটোর নিচে নিয়ে আসবে, আর এই ফটোটাতে টাচ করে নিচের যেটা অ্যাড ছিল ওটাতে টাচ করে সেম একই রকমভাবে ইফেক্টে টাচ করব, 3 ডট আর কপি ইফেক্ট করে নেব। তারপরে ফটোটাতে টাচ করে ইফেক্ট, 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবো, আর নিচের ফটোটাকে আমরা ডিলিট করে দেবো। তো এইভাবে অ্যাড হয়ে গেল।
আর যদি ফটোটা ঠিকঠাক মতন অ্যাড না হয়ে থাকে তাহলে ফটোটাকে টাচ করার পরে মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে আর এখান থেকে ঠিকঠাক মতন করবে সেট করবে। 3 নম্বরটাতে এসে সাইজটাকে বাড়া কমা করে নেবে, তারপরে ব্যাক করে দেখবে ফটোটা ঠিকঠাক সেট হয়েছে কিনা। তো একটু অসুবিধাজনক আছে, তাই এডিট গ্রুপে আবার টাচ করবে, ফটোটাতে টাচ করবে, মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে 3 নম্বরটা থেকে একটু ছোটো করে নেবে। তো এইভাবে দেখো মোটামুটি ঠিকঠাক আছে। এরপর তোমাদের দেখো এখানে গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ানটা এইভাবে ছোটো হয়ে গেছে। তো কী করতে হবে, এটা টাচ করবে আর শেষ পর্যন্ত নিয়ে এসে এই জায়গাটাতে টাচ করে দেবে। তো দেখো এইভাবে ফটো ভিডিও কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের নেক্সট যে কাজটি করতে হবে, ব্যাক করে আসতে হবে সেই ইফেক্ট প্রজেক্টে। তো ওখানে এসে বাঁ সাইডে যে চোখগুলো আছে একটা একটা করে হোল্ড করে নেবে, সিলেক্ট করে নেবে, আবার এই জায়গাটাতে টাচ করে কপি 4 লেয়ার করে নেবে। তারপর ব্যাক করে বিটমার্ক প্রজেক্ট আবার চলে আসবে আর এই জায়গাটাতে আবার টাচ করে পেস্ট 4 লেয়ার করে দেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে সার্চ চিহ্ন আছে ওখানে টাচ করবে আর এখান থেকে কোয়ালিটি রেটার্ন যে সুবিধা মতো নিয়ে নেবে। 1440 নিলাম আর এখান থেকে বাড়া কমা করে নেবে, তারপরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ বন্ধুরা।